এতে জেলার বাইরে সবজি পাঠাতে না পেরে বিপাকে ব্যাপারীরা। অন্যদিকে চট্টগ্রামের সরবরাহ সংকটে বেড়েছে কাঁচামরিচ সহ সব ধরনের সবজির দাম। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুরের পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি এবং চট্টগ্রামের কর্ণফুলী বাজারে আছেন সহকর্মী কাজী মাহফুজ। প্রথমেই যেতে চাই বাপ্পির কাছে। বাপ্পি, বাজারে সরবরাহ বাড়ায় দামে কোনো প্রভাব পড়েছে কিনা জানাবেন এবং জেলার বাইরে সবজি পাঠাতে না পারার কারণে ব্যাপারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা কি বলছেন তারা জানাবেন। আমি তো চলমান যে বন্যা দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে, তো এটির প্রভাব বেশ ভালোভাবেই পড়েছে সৈয়দপুরের কাঁচা বাজারে। আমি দেখেছি যে আজকে গত 2 দিনের তুলনায় বেশিরভাগ সবজির দাম কমে গেছে প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত। বিশেষ করে করলাতে দাম কমেছে। করলা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা প্রতি কেজি। দাম কমেছে চিচিঙ্গার, বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজিতে। এছাড়া ঢেঁড়সের দাম কমেছে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 25 টাকা কেজিতে। নেনুয়ার দাম কমেছে, নেনু বিক্রি হচ্ছে 10 থেকে 12 টাকা কেজিতে। পটল বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ছিল 40-45 টাকা কেজি, আজকে সেটি বিক্রি হচ্ছে 35 টাকা কেজিতে। কচুর দাম কমেছে, কচু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা থেকে শুরু করে 30 থেকে 35 টাকা পর্যন্ত আকার এবং মান ভেদে এই বিক্রি হচ্ছে এই ইয়েগুলো। তবে এখন পর্যন্ত অপরিবর্তিত আছে সব ধরনের বেগুনের দাম এবং কাঁচামরিচের দাম। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকা কেজি এবং যেটি মোটা বেগুন, গোল বেগুন যেটি, সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি এবং লম্বা বেগুনটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে। তো এই যে সরবরাহ এমনিতেই এই সময় একটু কম থাকে, কারণ গ্রীষ্মকালীন সবজি এই সময় একটু কম থাকে মাঠে। তারপরেও সেই তুলনায় কিছুটা সরবরাহ বাড়ায় যারা স্থানীয় বাজারের ক্রেতা আছেন তাদের জন্য কিছুটা স্বস্তির খবর। কিন্তু একই সাথে অস্বস্তিকর অবস্থায় পড়েছেন ব্যাপারীরা। আমি কথা বলেছি ব্যাপারীদের সাথে, তারা বলেছেন যে তারা এখন সর্বোচ্চ ঢাকা পর্যন্ত পাঠাতে পারছেন সবজি, এবং তারা যে কুমিল্লা, ফেনী এই অঞ্চলে যে যখন পাঠাতেন, তো বন্যার কারণে সেই পাঠানোটা তাদের এখন পর্যন্ত বন্ধ হয়ে আছে, যার কারণে সেদিক থেকে কিছুটা ক্ষতিগ্রস্ত। তবে বলছেন যে যেহেতু সবজি সরবরাহ কম, খুব একটা প্রভাব পড়ছে না, যেহেতু তারা রাজধানী পর্যন্ত এই সবজিগুলো পাঠাতে পারছেন। যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, ব্যাপারীরা বলছেন তেমন কিছু করার নেই, কারোরই কিছু করার নেই, এই প্রাকৃতিক দুর্যোগটা মেনে নিয়েই তাদেরকে চলতে হবে। কিন্তু যে স্বস্তির খবরটি আছে সেই স্বস্তির খবর যে স্থানীয় বাজারে পড়েছে, এটাতে স্থানীয় ক্রেতারা খুশি। তো মৃত্যু এই ছিল আমার কাছে সবজি বাজার নিয়ে সবশেষ অবস্থা। জেলার বাইরে সবজি সরবরাহ করতে না পারার কারণে স্থানীয় বাজারে সবজির সরবরাহ বেড়েছে বলে জানাচ্ছিলেন সৈয়দপুর থেকে আমিরুল বাপ্পি। এদিকে চট্টগ্রামে সরবরাহ সংকটে বেড়েছে সব ধরনের সবজির দাম, সে বিষয়ে জানাতে যুক্ত আছেন কাজী মাহফুজ। মাহফুজ, কোন ধরনের সবজির দাম বেশি বেড়েছে এবং দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? মিতু, সৈয়দপুরের ঠিক উল্টো চিত্র কিন্তু চট্টগ্রামে। আমরা দেখতে পাচ্ছি সবজির সরবরাহ একেবারেই কম, দাম কিন্তু কয়েক গুণ বেড়েছে। আজকের বাজারে যদি শুধুমাত্র মরিচের কথাই বলি, গতকালকে কিন্তু চট্টগ্রামের প্রতিটি বাজারে কাঁচামরিচ বিক্রি হয়েছিল কেজি প্রতি 1000 থেকে 1200 টাকায়। যদিও আজকের বাজারে কিছুটা কমে আসছে, তারপরও 3-4-5 গুণ বাড়তি দামে কিন্তু বিক্রি হচ্ছে। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 600 থেকে 800 টাকা পর্যন্ত বাজার ভেদে। এছাড়া টমেটোর বাজারে নেই বললেই চলে, অনেকটা উধাও হয়ে গেছে টমেটো। এখানে যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা বলছেন মূলত পাইকারি পর্যায়ে টমেটো না থাকার কারণে খুচরা পর্যায়ে তার প্রভাবটি পড়েছে। আর অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোর দামও অনেকটা বেড়েছে। আমরা তেমন দৃশ্যগুলো কিন্তু চট্টগ্রামের খুচরা বাজারে এসে দেখতে পাচ্ছি। আপনাকে একটু বলে রাখতে চাই, সবজির মধ্যে সব ধরনের সবজির দাম গত কয়েকদিনের ব্যবধানে 10 থেকে 20 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি পেঁপে বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 থেকে 60 টাকায়, মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা। গতকালকে আমরা দেখেছি বেগুন বিক্রি হয়েছিল 120 টাকায়। আর বরবটির দাম কিন্তু অনেক বেড়েছে, সেই দৃশ্য আমরা এখানে এসে দেখতে পাচ্ছি। আজকের বাজারে বরবটি বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকায়, পটল বিক্রি হচ্ছে 70 টাকায়, লাউ বিক্রি হচ্ছে আজকের বাজারে কেজি প্রতি 60 থেকে 70 টাকায়, চাল কুমড়া আজকের বাজারে বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 থেকে 60 টাকা।
তারপর আমরা অন্যান্য যে সবজিগুলো আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিত করলা আজকের বাজারে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি দরে, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। বলা যায় যে সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে চট্টগ্রামের বাজারে বেশিরভাগ সবজি আসে জামালপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন স্থান থেকে। তবে গত 3-4 দিন ধরে যে বন্যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আসলে পানি উঠে যাওয়ার কারণে মালবাহী যে পণ্য গাড়িগুলো আছে সেগুলো আসতে পারছে না, যার প্রভাবটি বাজারে এসে পড়েছে। যদিও স্থানীয়ভাবে চট্টগ্রামের আশপাশের উপজেলা থেকে কিছু সবজি বাজারে আসে, সেই পরিমাণটা একেবারে প্রয়োজনের তুলনায় অপ্রতুল, যার কারণে আমরা দেখতে পাচ্ছি দামের ক্ষেত্রে তার প্রভাবটি পড়েছে সরবরাহ সংকটের কারণে। এবং এই অবস্থা চলতে থাকলে হয়তো কালকে পরশু আরও দাম বাড়তে পারে এমনটি আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। যদিও তারা বলছেন যে বৃষ্টি না হলে স্থানীয়ভাবে যে সবজিগুলো উৎপাদন হয় সেগুলোর পরিমাণ খানিকটা বাড়তে পারে। আর বন্যা পরিস্থিতির উন্নতি হলে পরে উত্তরবঙ্গ সহ বগুড়া, জামালপুর থেকে যে সবজিগুলো আসে তার সরবরাহ চেইনটা বাড়বে এবং দাম কমে আসবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বাজার থেকে সবজির বাজারের সবশেষ তথ্য। মিতু, চট্টগ্রামে সরবরাহ কম থাকায় বেশিরভাগ সবজির দাম